এখন ঘড়িতে বাজে 4:10। তা বেশ লেট করে কিন্তু এলো, যেখানে 3:45টার মধ্যে কিন্তু এই কাঞ্চনকন্যা ঢুকে যায়, তো অনেকটা লেট করে এলো। তা আজকে তো দিদি ভাইরা যাচ্ছে কলকাতায়। তো এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তো এই জামা কাপড়গুলো তুলে ফেলি, কারণ একটু পরেই তো সন্ধে লেগে যাবে। এই দেখো আমাদের বাড়ি থেকে দেখা যায় ট্রেন দাঁড়িয়ে আছে। আর গাছের গোলাপগুলো দেখো কত সুন্দর, দাঁড়াও আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কত সুন্দর গোলাপ, বারবার দেখাতে ইচ্ছা করে তোমাদেরকে। তো এই যে জামা কাপড়গুলো এখন রাখলাম বিছানাতে, তো এগুলাকে সব গুছিয়ে ফেলবো। তার আগে এই যে জানলাটা বন্ধ করে নিই, কারণ কি বলতো, মশা ঢুকে যাবে না হলে পরে। দেখো মশা ঢুকে যাবে, তার আগেই বন্ধ করে দেওয়া ভালো। ওই ঘরের জানলা তো শঙ্কর বন্ধ করে দিয়েছে, দুপুর থাকতেই বন্ধ করে দেয় শঙ্কর। তো আর আমি এই ঘরের জানলাটা বন্ধ করি। ব্যাস জানলা বন্ধ। এবার হচ্ছে তোমার সারা ঘর গরম হয়ে থাকবে, আর তো কোনো দিক দিয়ে ঠান্ডা ঢোকার রাস্তা নেই, সম্পূর্ণ বন্ধ একদম। তাই এই যে জামা কাপড়গুলো এখন চটপট করে গুছিয়ে নিই, কারণ দেখতে দেখতেই তো আবার ঝটাপট করে একেবারে মানে অন্ধকার হয়ে যাবে একদম। এখন ঘড়িতে বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি। তা চলো বাইরে গিয়ে লাইটটা জ্বালিয়ে দিয়ে আসি, দেখো অন্ধকার হয়ে যাচ্ছে একদম। চলো আগে যাই, বাইরে গিয়ে লাইটটা জ্বালাই। এখনো পর্যন্ত অন্ধকার হয়ে যায়নি পুরোপুরি, তাও লাইটটা জ্বালিয়ে দিই, কারণ দেখতে দেখতে ফট করে অন্ধকার হয়ে যাবে। একটা কাজ তো হয়ে গেল, লাইটটাকে জ্বালিয়ে দিলাম। আর কিছুক্ষণ বাদে এই 5টার পরে সন্ধে দেব, ততক্ষণে অন্ধকার হয়ে যাবে একদম।
সন্ধেবাতি তো অনেকক্ষণ হয় দিয়ে দিয়েছি। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে এই কারণেই যাব যে দুপুরের যে বাসনগুলো ওগুলো মাজা হয়নি, তা এখন আমি মেজে ফেলবো ওগুলো। আর তখন চা খেয়েছিলাম, তো এই যে কাপ দুটো এখানেই আছে, তো এই কাপ দুটোকেও মেজে ফেলি একসাথে। অন্ধকার। এই যে অল্প কয়েকটাই বাসন আছে, এটাকে তাড়াতাড়ি করে মেজে ফেলি। আমি আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম, তো মাথার চুলটা একদমই শুকায়নি, যার জন্য কি বলতো আমি এই চুলগুলো ছেড়ে রাখতে বাধ্য হলাম। আমার এরকম চুল ছেড়ে না কাজ করতে একদম ভালো লাগে না। আমাকে দেখবে সবসময় একটা হয় ক্লিপ লাগিয়ে রাখি, না হলে গার্ডার লাগিয়ে রাখি, এরকম করে রাখতেই আমার ভালো লাগে। এইভাবে না চুল ছেড়ে তারপরে না কাজ করাটা না বহুত মুশকিলের ব্যাপার, ঠিক কি না বলো তো দেখি। বাসন মাজতে মাজতে জল শেষ হয়ে গেছিল, তা সেজন্য শুনতেই পাচ্ছ যে মেশিন চালিয়েছি। আর এই দেখো সব বাসন টাসন মাজা হয়ে গেছে, গ্যাসটাকেও পরিষ্কার করে নিলাম। তো এখন বানাবো হচ্ছে লুচি। লুচি বানাবো, তো দেখি কি করে বানাই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটা। আজকে যখন সকালবেলায় আমি শঙ্করের জন্য লুচি তৈরি করে নিয়ে গেছিলাম, তা শঙ্কর বলছে ও প্লেন লুচি তৈরি করে নিয়ে এসছো। আমার না খেয়ালই ছিল না। শঙ্কর অনেক দিন ধরে আমাকে বলছিল যে আমাকে একটু হিঙের কচুরি করে খাওয়াবে। তা আমি বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে করে খাওয়াবো, কারণ একদম ইজি। তো যে ছাতু আর হিং দিয়ে তা ওটাই করে দেব। তা ভাবছি যে কিছু তো মানে সকালবেলায় করেছিলাম, আর কিছু ময়দা মাখা আছে, তো ওটাকেই মানে ছাতু দিয়ে আর হিং দিয়ে তৈরি করে এখন নিয়ে যাব দোকানে। তা চলো তোমরাও দেখে নাও কিভাবে আমি তৈরি করছি। যদি ভালো লাগে তাহলে পরে ঘরে করে খেয়েও দেখবে কিরকম লাগে। তা চলো এখন তৈরি করে নিই। তা এখানে আমি কিছুটা ছাতু নিয়ে নিয়েছি। তো এরকম করে তো দেখাতে আমার অসুবিধা হবে, তো আমি স্ট্যান্ডে লাগিয়ে নিই। তো এবার ঠিক আছে। তা এখানে ছাতু নিয়ে নিয়েছি। এবার এই ছাতুর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে নুন, আর দিয়ে দেব হচ্ছে হিং। হিংটা একটু বেশি করেই দিব আমি, কারণ হিঙের গন্ধটা না বেশ ভালো লাগে কিন্তু। আর এবার দিয়ে দেব হচ্ছে সর্ষার তেল। গরম দিলে ভালো হতো, তবে আমি গরমটা দিচ্ছি না, কাঁচাটাই দিচ্ছি। তো এটাকে দিয়ে এখন ভালো করে এটার সাথে একটু মেখে নিই। হিঙের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, একদমই ইজি। দেখো আর কিন্তু কিছুই দিতে হবে না এটার মধ্যে, তবে হিঙের পরিমাণটা একটু বেশি দিও, কারণ হিঙের গন্ধটা, হিঙের যেহেতু কচুরি, হিং ছাতুর কচুরি, তো সেই জন্য এটার মধ্যে জোয়ান দিলেও ভালো লাগে, তবে আমার কাছে জোয়ান নেই, তো সেই জন্য জোয়ান দিচ্ছি না আমি এরকমভাবেই করছি। এরকমভাবেও বেশ ভালো লাগবে কিন্তু। এটা ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে তো আমার যে ময়দা মাখাই আছে, তো এবার একটু লেচি কেটে একটুখানি তেল দিয়ে নিই এটার মধ্যে। তেল দিয়ে নিলে পরে না সুবিধা হবে বেলতে, ফটাফট করে বেলা যায়। তেল দিয়ে নিয়ে এই যে এবার একটু এটাকে ইসে করে নিই, তেলের সাথে মেখে নিই, তাহলে পরে না সুবিধা হবে। অত তেল দিয়ে বেলতেও হবে না তাহলে পরে।
তো এই যে দেখো, এবার লেচি কেটে নিই। বেশি না, 4টে 4টে করে করে নিয়ে যাব। এই শীত পড়লো, এখন বলবে এটা করে দাও ওটা করে দাও। ভালোই লাগে, আমিও তো খাই ওর সাথে সাথে। ও উৎসাহ যোগায় আর আমি খাই ওর সাথে সাথে। এরকম ভাবে বাটির মতন বানিয়ে নেব। বাটির মতন বানিয়ে নিয়ে এবার এটার ভেতরে দিয়ে দেব ছাতু আর হিঙের মিশ্রণ। তাই এরকম করে এই দেখো, তারপরে বেলে নেব। আরেকটা করে দেখাই, দাঁড়াও। এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে ব্যাস হয়ে গেল। একদমই ইজি। খালি ময়দাটাকে আগে থেকে মেখে রাখলে পরে, তাহলে পরে ভালো ফুলবে। তো এবার আমি সব কটার মধ্যে পুরগুলো ঢুকিয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ সব বেলে নিয়েছি। এবার আমি এক এক করে ভেজে নেব। কি দারুণ ফুলেছে দেখো। দেখো কত সুন্দর ফুলেছে। তা আমি সবকটা ভেজে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। এক একটা দেখো কি সুন্দর ফুলেছে। এই দেখো, এই দেখো কত সুন্দর ফুলেছে, দেখেছো? প্রত্যেকটা ফুলেছে, প্রত্যেকটা ফুটবলের মতন। তা এখন আমি এটা নিয়ে যাব হচ্ছে দোকানে। তা আমি আর শঙ্কর দোকানে বসেই খাবো। তা চলো যাওয়া যাক দোকানে। আমি দোকানে চলে এসেছি, শঙ্করকে দেখে তো বুঝতেই পারছো। তবে কি বলতো, ভালো হয়েছে, কিন্তু হিংটা যদি আরো বেশি পরিমাণে পড়তো তাহলে ভালো লাগতো না, বলো তো শঙ্কর? এমনি তো ঠিকই আছে, কিন্তু হিংটা আরেকটু হলে, হিঙের গন্ধটা আরেকটু হলে ভালো লাগতো। এমনি যে খুব খারাপ লাগছে তা না, তাই না? তা আমি আর শঙ্কর এখন খাই, একটু নাস্তা করি সন্ধেবেলার। তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এতক্ষণ তো বসলাম দোকানে, তা এখন বাড়ি যাওয়ার পালা। তো এই দেখো বাইরে তো একদম নিঝুম হয়ে গেছে, মনেই হয় না এখানে কোনো লোকজন বাস করে।
এতটাই নির্ঝুম। তা চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন শঙ্কর দোকান বন্ধ করে দেবে, ওই যে ও দাঁড়িয়ে আছে, রেডি হয়ে আছে। তা চলো। বাইরে প্রচণ্ডই ঠান্ডা, তো এই যে জাস্ট ঘরে ঢুকলাম, দৌড় দিয়েই তো দোকানে যাই, আবার দৌড় দিয়ে বাড়িতে আসি। তো এই যে তখন তো এগুলো করে গেছিলাম, এই যে এই অবস্থা হয়ে আছে। এখন এগুলোকে পরিষ্কার করি একটুখানি। হ্যাঁ এনেছি তো। তা আজকে শঙ্করের কাছে আমি অনেক দিন হয় একটা জিনিস চেয়েছিলাম, তো শঙ্কর আজকে আমাকে গিফট করলো। মনে হয় আজকে কি ছাতুর পরোটা খাইয়েছি তার জন্য, ছাতুর লুচি খাইয়েছি তার জন্য। তা কি এনেছে শঙ্কর আমি দেখাচ্ছি তোমাদেরকে, তো পরে দেখাই, একটু বাদে দেখাচ্ছি, ঠিক আছে। হাত পা ধুয়ে বিছানায় বসলাম, আর ওইদিকে টেবিলটা পরিষ্কার করে ওই যে সব রান্নাঘরে রেখে দিয়ে এলাম, কারণ টেবিল অপরিষ্কার থাকলে না ভালো লাগে না দেখতে। আর শঙ্কর কি এনে দিয়েছে তোমাদের দেখাচ্ছি আমি। এই দেখো, এই যে এটা না আমি অনেক দিন ধরে শঙ্করকে বলছিলাম যে শঙ্কর আমাকে এনে দিও তো, কারণ কি ঠান্ডা পড়ে গেছে না এখন, তা ঠান্ডাতে না আমি প্রত্যেক ঠান্ডাতেই এটা মাখি আমি, তো সেই জন্য শঙ্কর আজকে এনে দিয়েছে। খুব খুশি লাগছে। আর আমি আমাদের দোকান থেকে এনেছি এই যে ফেস ওয়াশটা, আর হচ্ছে এইটা হচ্ছে এই যে ভেজলিনের বডি কেয়ার, এটা ডিপ ময়শ্চারাইজার, এটা খুব ভালো। এই সেটা না ভেজলিনের, এটা খুব ভালো। এটা হাতে পায়ে মাখলে না মানে একদম সফট থাকে, একদম খুব ভালো এটা। তো যাই হোক, আজকে এটা পেয়ে খুব খুশি হয়েছি আমি। এখন ঘড়িতে বাজে 10:37, আর আমাদের ডিনার কমপ্লিট একদম। আজকে দেখতে পাচ্ছ তো রান্নাঘরের দরজাও কিন্তু বন্ধ হয়ে গেছে, জাস্ট শঙ্কর বন্ধ করে এলো। শঙ্কর কালো হয়ে গেছে। হ্যাঁ শঙ্কর এই দেখো আবার সেই দাড়ি রেখেছে, আর আমার এটা একদম পছন্দ না। না আমি এখন থেকে ট্রিম করে রেখে দেবো একদম ছোট। আরে আজকে কাটলে কালকে হয়ে যায়, আর মানে অতিরিক্ত ইয়ে লাগে গো। প্রত্যেকদিন শেভ করব, মাখুন্দা হলে ভালো ছিলাম আমি। হ্যাঁ গো, তাদের কোনো টেনশন নেই। বলে মাখুন্দা হলেই আমি ভালো ছিলাম, চিন্তা করো, কাটার অলসতায় বলে মাখুন্দা কাটার অলসতা। আজকে কাটলাম তো কালকে সাদা সাদা বেরিয়ে গেছে। হয় ওটা প্রত্যেক দিনই করতে হয়, ওর জন্য শেভটা প্রত্যেক দিন করতে হয়। 26 বছর বয়স আমার, দেখো তো চুল দাড়ি সব পেকে গেছে। আজকে সারাদিন কিন্তু আমি ব্লগিংই করলাম। এখন প্রায় 11:15 বাজতে চললো, মানে এখন বাজে হচ্ছে ঘড়িতে 37, বললাম তো 38 হলো। আর কি করব, ওই যে খাওয়া ডিনারটা এই কারণেই তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, কারণ ওই সেই ডিমের ঝোল ভাতই খেলাম, আর একদম অল্প করেই খেয়েছি, শঙ্করও তাই আমিও তাই। কারণ ওই যে সন্ধেবেলায় তো ছাতুর সে পুরি খেলাম, তো সেই জন্য না আর সেরকমভাবে খিদেও ছিল না। অরিজিনাল কি বলতো, ডিনার কটার মধ্যে করা উচিত বলতো? 8টার মধ্যে। 8টার মধ্যে, 7টা তো বেশি হয়ে যায়। 8টার মধ্যে ডিনার করার পরে না আর কিছু খেতে নাই। এটা ঠিক, 15 আওয়ার্স তোমাকে গ্যাপ দিতেই হবে ব্রেকফাস্ট আর ডিনারের মধ্যে। এটা কিন্তু ঠিক, আমরা মানি না ঠিকই, আমরা অনেক দেরি করে খাই, এটা মানে ছোটোর থেকে অভ্যাস হয়ে আসছে, সেটাই চলছে এখনো পর্যন্ত। কারণ আমরা যদি এখন 7টার সময় যদি ডিনার করে নিই, তাহলে পরে আমাদের মাঝরাত্রে খিদে পেয়ে যায়। তো ঠিকই আবার রান্না করে রান্না করছো রাত্রি 2টোর সময় সবার ঘরে রান্না হচ্ছে, ওইটাই হবে। তো যাই হোক, এখন ব্যাস আর কি, সারাদিনের তো সব কাজকর্ম তোমাদের সাথে শেয়ারই করলাম। তো কিরকম লাগলো আজকে সন্ধেবেলার যে মানে আমি যে কি করি সন্ধেবেলা থেকে, তা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ টুকটুক করে না অনেক কাজ থাকে কিন্তু। শোনো না, সকালে ব্রেকফাস্ট
সবার বাড়িতে 3 বার হয়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর ইভিনিং একটা স্ন্যাক্স থাকে। কিন্তু তুমি তৈরি করো হলো 5 বার খাওয়া হবে। মর্নিং ব্রেকফাস্ট, দুপুরের খাবার, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, আর তারপরে হবে ডিপ ডিনার। না না, এরকম অনেকে আছে কিন্তু মাঝরাত্রে উঠে খায়। হ্যাঁ, এরকম আমি অনেককে দেখেছি যে এরকম মাঝরাত্রে উঠে খায়, খিদে পেয়ে যায়। ওটা একটা রোগ, যাই হোক ওটা আমি স্বাভাবিক মানি না। আর এখন বিছানা করব, বিছানা করে ব্যাস শুয়ে যাব। তা আজকের মতন ব্লগিংটা এখানেই রাখি। আবার তো কালকের থেকে আবার নতুন করে ব্লগ করব। এই ব্লগটা এই কারণেই করলাম যে আমি বললাম না তোমাদেরকে এক্সট্রা একটা ব্লগ না করে রাখলে না খুব অসুবিধে হয়। তা যাই হোক, এই ব্লগটা তোমাদের কাছে কালকে পৌঁছাবে। তো এখন তাহলে পরে আসি, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। চলো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।